হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন কিচেন। আরও একটা মজার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব মেয়োনিজ তৈরি করার ঝামেলা ছাড়াই কিভাবে চটজলদি চিকেন স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কথা না বাড়িয়ে চলুন চটজলদি রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিব 1 টেবিল চামচ কুকিং অয়েল বা সয়াবিন তেল, দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। এখানে দুধের পরিবর্তে কাঁচা ডিমও দিতে পারেন, তবে অনেকেই কাঁচা ডিম পছন্দ করেন না, তার জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বয়েল করা চিকেনটাকে আমি লবণ আদা রসুন পেস্ট দিয়ে বয়েল করে নিয়েছি, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ। এবার দিয়ে দিব সামান্য লেবুর রস, দিয়ে দিব ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সামান্য সিরকা বা ভিনেগার, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য বিট লবণ। এবার 1 মিনিট ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে চিকেন ফিলিংস। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে লবণ বা চিনি ইউজ করছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ বা চিনি দিয়ে নিতে পারেন। এখানে গাজর বা শসা কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি আজ শসা বা গাজর কুচি কিছুই দিচ্ছি না। এখানে একটা স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আপনারা আপনাদের হাতের কাছে যে ধরনের ব্রেড থাকে সেটা দিয়েই করে নিতে পারেন, তবে বড় ধরনের রুটি হলে কিন্তু স্যান্ডউইচটা দেখতে অনেকটা সুন্দর লাগে। এবার সাইডের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো কেটে নিব। এই ব্রাউন অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে ইজিলি যে কোনো স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়। এভাবে কেটে নিতে হবে। এবার যে চিকেন ফিলিংসটা রেডি করে রেখেছি সেটা স্প্রেড করে দিব। এখানে লেটুস পাতা বা গাজর শসা কুচি দিয়েও দিতে পারেন। এবার উপরে আরেকটা রুটির পিস দিয়ে চাপা দিয়ে কোনাকুনিভাবে কেটে নিতে হবে। স্যান্ডউইচ খেতে পছন্দ করে না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। বড়দের বা বাচ্চাদের টিফিন বক্স রেডি করতে বা বিকালের নাস্তা হিসাবে খুবই মজার একটা স্ন্যাক্স। একবার তৈরি করে 2-3 দিন পর্যন্ত টিফিন বক্স রেডি করা যাবে। তবে এখানে যদি শসা বা গাজর কুচি দেওয়া থাকে তাহলে 2-3 দিন খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম এই মজাদার স্ন্যাক্স আইটেমটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব আরও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।